আজকের রেসিপিতে থাকছে দারুণ মজার ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি। আমি যখন বাড়িতে যাই ওর বাবার জন্য কিছু না কিছু রান্না করে রেখে যাই। তো এইবার হচ্ছে অনেকগুলো ইলিশ মাছ কেটে ইলিশ মাছের মাছগুলো শুধু ভেজে রেখেছি, আর মাথা লেজ তো সে খায় না, তার জন্য মাথাগুলো দিয়ে আমি এই লাউ দিয়ে রান্না করব। তো এখানে একটা বড় সাইজের কচি লাউ আমি কেটে নিচ্ছি। রান্না করার জন্য একটা প্যানে প্রথমে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। তো প্রথমে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার ভাজা পেঁয়াজের ভিতরে প্রথমে পানি দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজগুলো আর পুড়ে যাবে না। এবার স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, 2 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, আর এখানে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন, কারণ লাউতে মরিচ গুঁড়ো খুব বেশি দিলে খেতে ভালো লাগে না। এখানে ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচের মতন, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো দিচ্ছি। সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি মাছের মাথাগুলো এর সাথে অ্যাড করে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি 6টা ইলিশ মাছের মাথা দিচ্ছি, আর ইলিশ মাছে যেহেতু আদা রসুন খাটে না, তার জন্য আমি এখানে কোনো বাটা মশলা অ্যাড করিনি, যার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছিলাম। আর এখানে কিছুটা ইলিশ মাছের ডিম ছিল, আমি সেটাকেও দিয়ে দিচ্ছি। এর সাথে একটু কষিয়ে রান্না করব। ইলিশ মাছের মাথা কিংবা ডিম এভাবে কষিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। এটা কিন্তু ভেজে নিলে একটু শক্ত হয়ে যায় ডিমটাও, সেক্ষেত্রে খেতে ভালো লাগে না। তো সবগুলো কষানো যখন হয়ে গিয়েছে, এবার মশলা থেকে এই মাছগুলোকে একটু তুলে নিচ্ছি, আর ডিমটাকেও একটু তুলে নেব। এবার এই একই মশলার ভিতরে আমি লাউটা দিয়ে লাউটাকেও ভালোভাবে কষিয়ে নেব। আশা করছি আজকের এই সহজ রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে। অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে। আর একটা লাইক অবশ্যই আশা করতে পারি। কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি কেমন লেগেছে। তো এই তো লাউটাকে এভাবে কষিয়ে নেব। এবার ঝালের জন্য কিছুটা কাঁচামরিচের সাথে অ্যাড করেছি, আর কিছুক্ষণ কষানোর পর কিন্তু লাউ থেকে অনেকটা পানি ছেড়ে দেবে, আর লাউটা কিন্তু এভাবে চুপসে অল্প হয়ে যাবে। তো যখন পানিটা বের হয়, পানিটাও কিছুক্ষণ টেনে যাবে, ওই পর্যায়ে আবার সেই তুলে রাখা মাছ বা মাছের মাথাগুলো এর সাথে অ্যাড করে উপরে দিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নেব। তো লাউ তো একটু ঝোল ঝোল খেতেই বেশি ভালো লাগে, তার জন্য আমি একটু বেশি করে পানি দিয়ে এবার লাউটাকে রান্না করব। তো কিছুক্ষণ পর বলকটাও চলে এসেছে। এভাবে রান্না করতে থাকব। যখন পানিটা এভাবে টেনে একেবারে লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, ওই পর্যায়ে রান্নাটা একেবারে শেষ পর্যায়ে। এই তো দেখতেই পাচ্ছ। এবার একটু চেখে দেখব লবণ টবণ সব ঠিক আছে কিনা। এবার হাতের কাছে ধনিয়া পাতা থাকলে সেটা দিয়ে দেবে, আর চুলা থেকে নামিয়ে নেবে। এই মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারিটা যে কোনো ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। এই তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা গরম গরমও খেতে ভালো লাগে এবং ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগে। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।